আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা কাকডাকা ঘুরে একদম সকালবেলা বের হয়ে গেলাম মাছ মারার উদ্দেশ্যে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমাদের ফুলবাড়িয়ার আখালিয়া নদী আমতলা ব্রিজের নিচে। তো আমরা এখানে গন্তব্যস্থলে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা আরও 2-3 বার এখানে মাছ মারার জন্য এসেছিলাম এই ঝাঁকি জাল দিয়ে। তো ওই সময় মোটামুটি ভালোই মাছ পাওয়া গেছে, এর জন্য আজকে আবার আসা। তো আলহামদুলিল্লাহ, তো আমরা প্রথম জাল নিক্ষেপ করার পর আমাদের জালের ভিতরে মোটামুটি ভালো বড় বড় কয়েকটা ট্যাংরা মাছ উঠছে। তো অ্যাকচুয়ালি এই ট্যাংরার সাইজগুলো আগের তুলনায় অনেক বড় হয়ে গিয়েছে। তো আগে এরকম বড় ছিল না, এখন যতটুকু বড় হয়েছে অনেকদিন পরে আসা হয়েছে। তো আমরা জাকি জাল দিয়ে বারবার আর কি জাল নিক্ষেপ করতেছিলাম, মাছ ধরার চেষ্টা করতেছিলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে গত 2-3 বার যে আসছিলাম তার তুলনায় এবার মাছ কম পাওয়া যাচ্ছিল। আমরা যাতে বেশি মাছ পাই এর জন্য কাঁকড়াকে আমরা 50 টাকা হাদিয়া দিব। এখন এই যে কাঁকড়া 50 টাকা হাদিয়া নিছে, হাদিয়া নেওয়ার পর হাদিয়া আবার ফেরত দিয়ে তো জায়গা পরিবর্তন করে কয়েকটা জায়গার ভিতরে জাল নিক্ষেপ করে দেখতেছিলাম অ্যাকচুয়ালি কি পরিমাণ মাছ পাওয়া যায়, কিন্তু মাছের পরিমাণটা এবার একটু কম। তো অন্যরা যারাও মাছ মারতে আসছিল তারাও বেশি একটা মাছ পাচ্ছিল না, তাদের কথা অনুযায়ী আরও অনেকে মাছ মারতে এসেছিল। এর জন্য আমরা ডিসিশন চেঞ্জ করি যে আমরা জালকে টানবো, দুই সাইডে দুইজন থাকবে, জাল নিক্ষেপ করার পরে যারা এক সাইড আরেক সাইড দুইজনে ধরে জাল টান দিয়ে নিয়ে যাবে। কিন্তু যেহেতু নদীর ভিতরে এখন মোটামুটি অনেক পানি ছিল এর জন্য, এবং স্রোত অনেক বেশি ছিল এর জন্য সঠিকভাবে জাল টানা যাচ্ছিল না। তো আমাদের মৎস্য জগতের জন্য এই যে হুমকি স্বরূপ একটা জিনিস শাকার ফিশ। নদী নালা খাল বিল বাড়ির পুকুর পর্যন্ত কোনো জায়গা নাই এটার আর কি বংশ বিস্তার করার। তো নদীতে আসলে আপনার একটা মজার বিষয় হচ্ছে বাহারি রকমের মাছ পাওয়া যায়। তো আমি এখন ডিসিশন নিলাম যে আমি নামবো, অপি ভাই ভালোভাবে টানতে পারতেছিল না। তো আমি আর ইমদাদ ছাড়া আবার জাল নিক্ষেপ করার পর দুই সাইডে দুইজনে ধরে টান দিতে থাকি। অ্যাকচুয়ালি মাঝখান দিয়ে জাল টানার চেষ্টা করতেছিলাম, অথই পানি ছিল, পানি তুলনামূলকভাবে কম। অ্যাকচুয়ালি নতুন করে নদী খনন করা হয়েছে, এই সময় যে পানি থাকে ওই রকম নাই। তারপরও যতটুকু ছিল স্রোত এবং মোটামুটি অথই পানি ছিল, তারপরও বারবার টানার চেষ্টা করতেছিলাম, যেহেতু আমরা মাছ মারার জন্য এসেছি। একদম মাছ না নিয়ে গেলে কিরকম হয়, যেহেতু বেশি একটা মাছ পাচ্ছিলাম না এর জন্য আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। তো মাঝপথে আসিম হয়তো ভাই আমাদেরকে তাদের পুকুরের পাড়ে নিয়ে যায়। অ্যাকচুয়ালি সেখানে কয়েকটা পাইপ ফেলে রেখেছিল। এই পদ্ধতিটা আমরা আমাদের এলাকার ভাষায় বলি চুঙ্গি। চুঙ্গি দিয়ে মাছ ধরা। অ্যাকচুয়ালি পাইপ বা বাঁশ এরকম কোনো জিনিস পানির ভিতরে ফেলে রাখা হয়। এরপর হচ্ছে 2 দিন 3 দিন 4 দিন পর এটাকে তোলা হয়, দুই সাইডে ধরে নেওয়া হয় যাতে মাছ ঢুকলে বের হতে না পারে। এরপর এরকম ভাবে পানিকে নিগড়ালে ভিতরে মাছ থাকলে এই যে এরকম ভাবে মাছ বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের প্রথম পাইপ থেকে একটা শিং মাছ পেয়ে গিয়েছি। এছাড়াও আরো কয়েকটা পাইপ সে ফেলে রেখেছিল, ধাপে ধাপে প্রায় সবগুলো পাইপই সে তুলতেছিল। তো প্রথমটায় পেয়েছিলাম আমরা একটা শিং মাছ, তো এই দ্বিতীয়টার ভিতরে আরেকটা শিং মাছ আমরা পেয়ে যাই, সুন্দর শিং, দেশি শিং। এগুলো চাষ করা হয় না, অ্যাকচুয়ালি প্রাকৃতিকভাবে লালিত পালিত হয়। আমরা ধাপে ধাপে প্রত্যেকটা পাইপ তুলে এবং প্রত্যেকটার ভিতর থেকে আল্লাহর রহমতে আমরা মাছ পেয়ে যাই। তো আমরা এই মাছগুলো আমরা যারা গিয়েছিলাম তারা একসাথে রান্না করে খাবো।